একটি চ্যানেলে কত প্রকারের ভিডিও আপলোড করতে পারবে বা একটি চ্যানেলে কত ক্যাটাগরির ভিডিও আপলোড করতে পারবে, কত প্রকার বা কত ক্যাটাগরি হয়তো তোমরা বুঝে গেছো। তা কত প্রকারের ভিডিও ক্যাটাগরি আপলোড করতে পারবে, তো এই ভিডিওটা আমি পুরো ডিটেলসে বলবো। কারণ এই নিয়ে অনেক ইউটিউবার দুশ্চিন্তায় থাকে যে একটা চ্যানেলে আমি কি ভিন্ন রকমের ভিডিও আপলোড করতে পারবো। হ্যাঁ, আমাকে অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করে বলছে, ভাই আমার ধরো একটা চ্যানেল আছে, সেখানে কি আমি ফুড মানে খাওয়া দাওয়ার এবং ব্লগ সব কিছু কি ভিডিও আপলোড করতে পারবো। এই নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করেছে। তো সেই সব ভাইদের জন্যই আজকে ভিডিওটা বানানো, এবং নতুন নতুন অনেক ইউটিউবারের মনে এই প্রশ্নটা থাকতে পারে। তো সেই প্রশ্নেরই উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা। তাই আজকের ভিডিওটা আমি পুরো ডিটেলসে বলবো যে একটা চ্যানেলের ভিতরে কতগুলো ক্যাটাগরির ভিডিও আপলোড তুমি করতে পারবে। তাই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করতে ভুলবে না, কারণ এমনই ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের মজাদার ভিডিও পেতে থাকবে আমার এই চ্যানেলের মধ্যে থেকে। এবং তোমাদেরও যদি কোনো নতুন কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে জিজ্ঞেস করার, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। প্রত্যেকটা কোশ্চেনের আমি ইনস্টাগ্রামে অ্যান্সার যদি হয় দিয়ে দেবো, যদি হয় ভিডিও ডিটেলসে জানতে চাও আমি অবশ্যই ভিডিওতেও ডিটেলসে বলে দেবো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। একটা চ্যানেলে কত প্রকার ভিডিও আপলোড করা যাবে সেটা জেনে নেওয়া হোক। প্রথমেই একটা কথা বলে দিই যে একটা চ্যানেলে একটা কন্টেন্টের একটা ক্যাটাগরি চেয়ে দুটো কন্টেন্টের ভিডিও তো আপলোড করাই যাবে না। কারণ তোমরা প্রথমে হয়তো বলছে, ভাবিয়ে নিলে না যে কি বলছে ভাই, এটা কেমন করে কি বললে কেন, এটা বললে কেন, আমরা দুটো কেন করতে পারবো না, আমি ক্রিয়েটও করতে পারি ব্লগ করতে পারি না। একটা চ্যানেলে শুধুমাত্র একটা নিশের ওপরেই ভিডিও বানাতে হবে। আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে একটা ক্যাটাগরিতে একটা নিশের ওপরেই ভিডিও তোমাদেরকে আপলোড করতে হবে। এতে দেখো আমি একটা কথা বলবো, অনেক ইউটিউবারের দুঃখ হবে, ঠিক আছে কথাটা শুনে, বাট হয়তো ইউটিউবার যাদের চ্যানেল যারা এই অনেক মিক্সড কন্টেন্টের ভিডিও আপলোড করে না, তাদের অনেক সুবিধা হয়। তাদের কি সুবিধা হয় বলো তো, তারা আজ ব্লগ দিয়ে দিল, যা ইচ্ছা একটা চ্যানেলকে কাদা খিচুড়ির মতো বানিয়ে দিল। মানে একটা কাপড়ের দোকানে তুমি চটি রাখছো, যা কিছু মানে অনেক কিছু রাখছো একটা কাপড়ের দোকানে, মানে জামা কাপড়ের দোকানে, এমন টাইপের জিনিস তোমরা বলতে চাচ্ছ। দেখো এবার কেন কেন পারবে না সেই কথাটা বলি। দেখো তুমি হয়তো অনেক রকমের ভিডিও ছাড়ছো, ধরো তুমি একটা ব্লগ ভিডিও ছাড়লে, সেই ব্লগ ভিডিওটা তোমার ভাইরাল হয়ে গেল, এবং ব্লগ ভিডিওটা যে ভাইরাল হলো সেখান থেকে কম করে আমি 100টা সাবস্ক্রাইব আসলো ধরলাম। যে 100টা সাবস্ক্রাইব করলো তোমাকে, তারা কি ভিডিও দেখে সাবস্ক্রাইব করলো? তোমার ওই ব্লগ ভিডিও। তাহলে তোমার কিসের জন্য ওরা সাবস্ক্রাইব করেছে? তারা পরবর্তী ব্লগ ভিডিও দেখবে বলে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেছে। তুমি যদি একটা কোনো দোকানে জিনিস কিনতে যাও, জামা, সেই দোকানে জামা ভালো লেগেছে বলে তুমি আবারও পরবর্তীতে সেই দোকানে জামা কিনতে যাবে, কিন্তু পরবর্তী সময় গিয়ে দেখছো সেটা চটির দোকান হয়ে গেছে, তাহলে কি তোমাদের ভালো লাগবে? না, কোনো দিনই ভালো লাগবে না। ঠিক তেমনই ব্যাপার যে 100টা সাবস্ক্রাইব তোমাকে সাবস্ক্রাইব করলো পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য, আর তুমি পরবর্তী ভিডিও ছাড়লে হয়তো কোনো একটা টেক রিলেটেড বা কোনো একটা ফানি, বাট তাদের তো কোনো টেক রিলেটেড ভিডিও প্রয়োজন নেই, তাদের কোনো মিউজিক্যাল ভিডিও প্রয়োজন নেই, তাদের কোনো রাইডিং ব্লগ প্রয়োজন নেই, তাদের কী দরকার? ব্লগই দরকার, ডেলি ব্লগই দরকার। আর তুমি সেই ডেলি ব্লগ দিলে না, তখন কি করবে ওরা? কি করে, ইচ্ছা হলে আনসাবস্ক্রাইবও করে দেবে অনেকজন, আবার অনেকজন হয়তো আনসাবস্ক্রাইব করবে না। তাতে কি হলো? তোমার সুবিধা হলো, বাট ওই সব সাবস্ক্রাইবারদের অসুবিধা হয়ে গেল, কারণ তারা তো ওই ব্লগ ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেছিল তোমার চ্যানেলটাকে। আর যখনই ওরা আর ভিডিওটা দেখবে না, ধরো ওই ভিডিওটা দেখার পরে তো তারা ব্লগ ভিডিও দেখার জন্য আশাই ছিল, যেই তুমি ব্লগ ভিডিও ছাড়লে না, তখন কি তারা আর ভিডিওটা দেখবে না। আর যখনই ব্লগ ভিডিওটা ওই ভিডিওটা দেখবে না, তোমার ভিডিওটার চ্যানেলটা কে যাবে? ডাউন হয়ে যাবে, রিচ আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। আর ইউটিউবের অ্যালগোরিথম এমনটাই কথা বলে যে একটা ইউটিউব চ্যানেলে একটা ক্রিয়েটরের মানে ক্রিয়েটর মানে হচ্ছে যে ভিডিও বানায়, তার সুবিধার থেকে অডিয়েন্সের সুবিধা আমরা বেশি দেখব। যদি অডিয়েন্স তোমার চ্যানেলে সেই সুবিধাই না পায়, তাহলে তোমার চ্যানেলে আমরা মনিটাইজেশন দেব না। অনেকের চিন্তা আছে যে মিক্স কন্টেন্ট ছাড়লে হয়তো চ্যানেল ব্যান্ড হয়ে যায়। না, চ্যানেল ব্যান্ড হয় না, চ্যানেল কোনো দিন ব্যান্ড করবে না। যদি তুমি স্ট্রাইক খেয়ে যাও তাহলে তোমার চ্যানেল ব্যান্ড হয়ে যাবে, বাট এই স্ট্রাইক না খেলে ইউটিউব কোনো দিন চ্যানেল ব্যান্ড করবে না, তোমার চ্যানেলে মনিটাইজেশন দেবে না। আর একটা ইউটিউবের কাছে সব থেকে বড় প্রাপ্য জিনিস হচ্ছে ইউটিউবের কাছ থেকে, সেটা হচ্ছে মনিটাইজেশন। আর মনিটাইজেশন না পেলে তুমি ইউটিউবে কাজ করে কোনো লাভ নেই। যত যাই হোক না কারণ, যেই বলুক না কেন আমি ইউটিউবে হচ্ছে মজা করতে এসেছি, সেলিব্রিটি বানতে এসেছি, মানে সেলিব্রিটি হওয়ার জন্য এসেছি, পুরো ভুল কথা। যে ইউটিউবে আসে কিছুটা আর্নিং করার জন্য আসে, আর প্রত্যেকেই যেন ইউটিউব থেকে কিছু না কিছু আর্নিং হয় যদি মনিটাইজেশন পেয়ে যায়।
আর যখন তোমার একটা চ্যানেলে মিক্স কন্টেন্ট থাকবে তখন ওই যে অডিয়েন্সদের অসুবিধা হচ্ছে, ওই অসুবিধা যখন তোমার ওই অসুবিধার কারণে তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। আর ডাউন যখন হবে তোমার চ্যানেলটা একটা ভিডিও যখন ভাইরাল হবে, পরবর্তী ভিডিওটাও বেশি বেশি ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করবে ইউটিউব। যখন দেখবে বেশি বেশি ইমপ্রেশন দেওয়ার পরেও কিন্তু ভিডিওটা ভিউজ আসছে না, তখন ইউটিউব তোমার চ্যানেলটাকে অ্যানালাইসিস করে দেখবে। অ্যানালাইসিস করে যখন দেখবে যে তোমার চ্যানেলে হচ্ছে মিক্স কন্টেন্ট, আজকে দাও মাছ কাল দাও মাংস এরকম টাইপের সব কিছু দাও, তখন তোমার চ্যানেলটাকে, আর যখন তুমি ধরো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেললে, 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেললে, তারপরে যদি তুমি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে যাও তাহলে তোমাকে আর মনিটাইজেশন দেবে না। এটাই হচ্ছে মিক্স কন্টেন্ট চ্যানেলের অসুবিধা। কিন্তু চ্যানেল কোনোদিন ব্যান করবে না। আমাকে অনেকে কমেন্ট করে বলেছিল যে ভাই মিক্স কন্টেন্ট করলে কি আমার চ্যানেল ব্যান্ড হয়ে যাবে? না, যে মিক্স কন্টেন্টে কোনোদিন চ্যানেল ব্যান্ড করে না। একটাই অসুবিধা করে তোমাদের মনিটাইজেশন পাবে না। আর যদি তুমি মনিটাইজেশন না পাও তাহলে চ্যানেল করে লাভ কি? ইউটিউবে ভিডিও করে পরিশ্রম করে লাভ কি? হ্যাঁ, পরিশ্রম যদি করতে হয় একটা নিশের ওপরে, একটা কন্টেন্টের ওপর পরিশ্রম করো, তোমার সফলতা একদিন হাতের মুঠোয় আসবেই। আর মনিটাইজেশন পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই আমি একটাই কথা বলি, প্রত্যেকটা ভিডিওতে, যে ভিডিওতেই আমি একটা নিশের ওপর কথা বলি সেই ভিডিওতেই আমি বলি যে একটা নিশের ওপরেই ভিডিও বানাতে থাকো, একটা ক্যাটাগরি চুজ করে নাও, সেই ক্যাটাগরির ওপরে ভিডিও বানাও, ইনশাল্লাহ ভিডিও তোমার ভাইরাল হবেই এবং তোমাদের মনিটাইজেশনও পেয়ে যাবে। হচ্ছে আবার একটি পরবর্তী ইট রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের মজাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আগেও পরেও এইরকমই তোমাদের মজাদার মজাদার কোশ্চেনের অ্যান্সার এবং ইউটিউবে সফল হওয়ার জন্য যেসব প্রয়োজনীয় জিনিস সেগুলো এই চ্যানেলের মধ্যে পেতে থাকবে তোমাদের নিজস্ব ভাষায়, বাংলা ভাষায়। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।